অম্বুবাচী উপলক্ষে কামাখ্যা মন্দিরে ভিড়, উপচে পড়া ভিড় ভক্তদের। রবিবার 2:56 গর্ভগৃহের দ্বার বন্ধ হয় এবং এই সময়ে মা রজস্বলা হন। 26 তারিখ ভোর 3টে গর্ভগৃহের দ্বার আবারও খুলবে। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি রয়েছেন শ্রেয়া সেখানে। শ্রেয়া, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ? আজ দ্বিতীয় দিন এবং গর্ভগৃহর দুয়ার বন্ধ করে দেওয়া হয়েছে, প্রচুর ভক্তের ঢল নেমেছে সেখানে, প্রচুর সাধু সন্তরা এসেছেন। এই মুহূর্তে কি ছবি? যেমনটাই জানতে পারছো দীপর্ণা, আমি এখন উপস্থিত আছি নীলাচল পাহাড়ের কোলে অবস্থিত কামাখ্যা মন্দিরে, যেখানে কালকে থেকে অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে অম্বুবাচী মেলা। আর সেই অম্বুবাচী মেলাকে ঘিরেই কিন্তু বহু মানুষের কিন্তু সমাগম ঘটেছে কামাখ্যা মন্দিরে। সমস্ত ভক্তরা এখানে এসেছেন ঝড় জল গরম উপেক্ষা করে মায়ের কাছ থেকে অল্প আরাধনা পেতে, মায়ের কাছ থেকে আশীর্বাদ নিতে কিন্তু বহু মানুষের ঢল এখানে চলে এসেছে। সাথে পাশাপাশি প্রচুর সন্ন্যাসীরাও এখানে এসেছেন, বিভিন্ন তপস্যা করছেন, জপ করছেন, যাদেরকে এই মুহূর্তে আমরা বিরক্ত করব না, তারা নিজেদের মতন ধ্যান করছে। কিন্তু আমরা কিছু সাধারণ মানুষের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব যে এখানে এসে তাদের কেমন লাগছে। आप कहाँ से आए हैं? मैं तो सबसे पहले मैं भारतीय नागरिक हूँ और मैं बिहार से आया हूँ और मैं 25 साल से यहाँ पे आ रहा हूँ। मुझे इस बात का गर्व है, सबका साथ सबका विकास, ये है असम का भी विश्वास। लेकिन मुझे कुछ कमियां और खामियां हैं, मैं आशा करता हूँ इस मैनेजमेंट को कुछ सुधार करने की आवश्यकता है। दक्षिण भारत में जितने भी मंदिर हैं उस मंदिर की ये व्यवस्था होती है, हर चौक चौराहे पे एक रूटीन सिस्टम लिखा रहता है, ये चौराहे इतने बजे से इतने बजे तक बंद रहेगी, इस पथ में इतने बजे से इतने बजे घुसना बंद है, इसमें रोटेशन करने का ये सिस्टम है। हम इसको सुधार की बहुत कमियां हैं और खामियां हैं। ऑपरेशन सिंदूर एक ऐसा कार्य था, যেমনটা উনি বললেন যে হ্যাঁ অনেক কিছুর হয়তো পরিবর্তন করতে লাগবে, কিন্তু আগের থেকেও অনেক কিছু বেশি পরিবর্তন হয়েছে। যেমনটা দেখতে পাচ্ছ মন্দির চত্বরে কিন্তু স্কাউট অ্যান্ড গাইডের লোকেরা একদমই ভিড় করতে দিচ্ছে না, যেটা সব থেকে বড় প্লাস পয়েন্ট। এখানে কোনো রকম মানুষের যেন কষ্ট না হয়, কেউ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েই আছে, লাইন এগোচ্ছে না, মানুষ ফটো তুলছে, মানুষের প্রার্থনা করছে, এমনটা কিন্তু এখানে নয়। এখানে কিন্তু খুব সুন্দরভাবে ব্যবস্থাপনা আছে, যেখানে মানে আপনি দাঁড়াতে পারবেন না, মন্দির দর্শন করে পরিক্রমা করে আপনাকে চলে যেতে হবে। আমি আরো কিছু ভক্তের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি কোথা থেকে এসেছেন? নমস্কাৰ, মোৰ নাম মিছ টুটন দাস। মই গুৱাহাটী 18 কাহিলীপাৰা কলনী বজাৰৰ পৰা আহিছোঁ। মই ফিজিকেলি হেণ্ডিকেপ। আমি প্ৰত্যেকবাৰ অম্বুবাচী মেলাত মা কামাখ্যাৰ দৰ্শন কৰিব আহোঁ আৰু মেলাক চাব আহিও। এতিয়া এইবাৰ যোৱাবাৰৰ পৰা এইবাৰ বহুত মোৰ কষ্ট হৈছে, তথাপি ভাবিছোঁ মাৰ দৰ্শন কৰিব গ'লে কষ্ট কৰিব লাগিব। আমাৰ CM ছাৰৰ যিবিলাক নিয়ম নীতি ভালেই কৰিছে, মোৰ ফালৰ পৰা ভালেই কৰিছে, কিন্তু আমি আৰু এটা CM ছাৰক কওঁ যাতে মাৰ মন্দিৰত আহিছোঁ, মাকো জনাইছোঁ আমাৰ ফিজিকেলি হেণ্ডিকেপৰ যিবিলাক সমস্যা আছে CM ছাৰ অতি শীঘ্রই যাতে। হ্যাঁ, যেমনটা উনি বললেন যে কোনো কষ্ট সেরকম হচ্ছে না, কারণ কি ব্যবস্থাপনা, শুধুমাত্র ব্যবস্থাপনার জন্য মানুষের কিন্তু কোনো রকম কষ্ট হচ্ছে না। আপনি কোথা থেকে এসেছেন? बेंगोली। हाँ यहाँ है गुवाहाटी से। कितना मतलब हर साल आते हैं आप? हाँ आती हूँ। कैसा लग रहा है यहाँ पे? अच्छा ही लग रहा है। अच्छा लग हाँ। रहा है। আচ্ছা, যেমনটা তুমি শুনতে পারছো যে মানুষের খুব ভালো লাগছে এখানে এসে, কারণ এখানের একটা যে একটা পজিটিভিটি আছে সেটা মানুষকে, সাধারণ মানুষকে ভীষণ বেশি টানে আর কি। সেই জন্যই প্রত্যেক বছর যতই গরম হোক, বৃষ্টি হোক, যতই যেরকমের অসুবিধা হোক না কেন, ভক্তদের ঢল কিন্তু কমে যায় না, বরং পাশাপাশি কামাখ্যা কিন্তু এই যে অম্বুবাচী মেলা, এই অম্বুবাচী মেলা বিশেষ করে আরো একটি বিষয়ের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে যে দেশ বিদেশ করে বহু সাধু সন্তরা আসেন, বিভিন্ন ধরনের, কখনো সানগ্লাস বাবা, কখনো দেখতে পাই ল্যাপটপ বাবা, এরকম বহু বাবারা দেশ বিদেশ থেকে আসেন, বাইরে থেকে আসেন, অসমের বাইরে থেকেও বহু লোক আসেন, বহু সাধু সন্তরা আসেন। তাদেরকে কি দেখা যাচ্ছে আশপাশে? তাদের সঙ্গে একটু কথা বলা যাবে? অবশ্যই দীপর্ণা, এখানে প্রচুর সাধু বাবাকে আমিও দেখতে পারছি, কিন্তু মানে তারা এখন মানে সাধনায় মগ্ন আছে, তপস্যা করছেন, তাই আমি তাদেরকে বিরক্ত করতে পারছি না। কিন্তু তুমি যেমনটা বললে সানগ্লাস বাবা, এরকম এখনো অব্দি আমার চোখে পড়েনি। তবে অবশ্যই আমি কোনো সাধুর সাথে তোমাকে একবার কথা বলার চেষ্টা করব, একবার দর্শকদের সাথে কথা বলানোর চেষ্টা করব। হ্যাঁ, যেভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে আছেন। कहाँ से आए हैं आप? बाबा लोग हरियाणा से आए हैं। हरियाणा से आए। अब हर साल आते हैं यहाँ पे? पहली बार आए। पहली बार आए।
आपका अनुभूति कैसा है यहाँ पे? आप बहुत अच्छा लगा। अच्छा, हम बहुत अच्छा स्टेट है। माता कामाख्या का धाम बहुत अच्छा है। बहुत अच्छा हर है। साल यहाँ आए। का अम्बुबाची का मेला का महत्व क्या है? किस लिए भीड़ इतना होता है? कितनी मानुस होती है? कि मैं तो देखो, आप किसी वैसे इंसान से पूछो, हम नहीं बोल सकते अपने मुख से। আচ্ছা, জয় মা ঠিক আছে, ঠিক আছে। জয় মা কামাখ্যা। হ্যাঁ, আরো মানুষ আছে এখানে, আমি ওনার সাথেও কথা বলে নেওয়ার চেষ্টা করব। कहाँ से आए हैं आप? बाबा जी हरियाणा से करने के लिए आए, रिद्धि सिद्धि प्रकट करने के लिए आए और असम देश को देखने के लिए आए। बहुत अच्छा देश, अच्छा है, बहुत अच्छा। कैसा लग रहा है? कैसा अनुभूति है आप? बहुत अच्छा लग रहा है। माँ कामाख्या के चरणों में इतने में कुछ शक्ति के लिए आए, माता का दर्शन करने के लिए आए, कुछ घूमने के लिए भी आए और बहुत अच्छा लगा। हर साल आते हैं यहाँ पे? हर साल आते हैं। আচ্ছা, যেমনটাই তুমি জানতে পারছো বেশ, যে বেশ, মানুষ আমরা প্রত্যেক পরবর্তীতে বছরই আবারও আসে। এই খবরে নজর রাখবো, আবারও সেই সরাসরি ছবিগুলো দেখাবো আমরা একের পর এক, কারণ অম্বুবাচী মেলা একটা বিখ্যাত মেলা। প্রত্যেক বছর সেখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়, প্রচুর মানুষের ঢল নামে, সাধু সন্তরা আসেন, দেশ বিদেশ থেকেও, বাইরে থেকেও বহু লোকজন আসেন। শ্রেয়া রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শ্রেয়া, আমরা পরবর্তীতে আবারও তোমার কাছে আসবো। আপাতত ধন্যবাদ।